হঠাৎ করে পশ্চিমবাংলায় মুরগির মাংস এবং ডিমের দাম কমছে, তাহলে কি এটা বার্ড ফ্লুর কারণে হচ্ছে? রিসেন্টলি অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী অঞ্চলে বার্ড ফ্লুর কারণে বিভিন্ন পোলট্রি ফার্মের অনেক মুরগি মারা গেছে। আর এই বিষয়টা সামনে আসার পর তেলেঙ্গানা সরকার অন্ধ্রপ্রদেশ থেকে আসা মুরগির আমদানিতে সম্পূর্ণভাবে ব্যান লাগিয়ে দিয়েছে। মেন স্ট্রিম মিডিয়াতে এই খবর সম্প্রচারিত হওয়ার পর বিভিন্ন রাজ্যের স্বাস্থ্য দপ্তর সতর্ক হয়েছে যাতে করোনার মতো আরও একটি ভাইরাস সারা দেশে না ছড়িয়ে পড়ে। এমন অনেক মানুষ আছেন যারা মুরগির মাংস অথবা ডিম ছাড়া ভাতই খেতে পারেন না। আমার মনে হয় এই সময়টা তাদের সাবধান হবার দরকার আছে। কারণটা আমি পরে বলছি। কি এই বার্ড ফ্লু, কিভাবে এটা পাখির থেকে মানুষের মধ্যে ছড়ায়, বার্ড ফ্লু হলে আপনি কি কি সিমটম দেখতে পাবেন, এটা মানুষের জন্য কতটা ক্ষতিকর, চলুন এই প্রশ্নগুলোর উত্তর খুঁজি আজকের আমাদের এই ওয়ান্ডারফুল ভিডিওতে। সো হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ এনআর এবং আপনারা দেখছেন ফ্যাক্টোরিয়াম বাংলা। চলুন শুরু করি। বার্ড ফ্লু অর্থাৎ এভিয়ান ইনফ্লুয়েঞ্জা। এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস সাধারণত পাখির মধ্যে দেখা যায়। যদি সোজা ভাষায় বলি তাহলে মানুষের যেমন সর্দি কাশি জ্বর হিউম্যান ফ্লু হয়, তেমনই পাখিদেরও বার্ড ফ্লু হয়। 1997 সালে হংকংয়ে প্রথমবার এই রোগকে ডায়াগনোজ করা হয়। সাধারণত এটা পাখির মধ্যেই ছড়ায়, কিন্তু কিছু বিশেষ ক্ষেত্রে মানুষের শরীরে মারাত্মক ক্ষতি করতে পারে। যদিও এটা হিউম্যান টু হিউম্যান খুব একটা বেশি ছড়ায় না, কিন্তু যদি আপনি কোনো বার্ড ফ্লু আক্রান্ত পাখি অথবা পশুর সংস্পর্শে আসেন তাহলে ডেফিনেটলি এটা আপনাকে আক্রান্ত করতে পারে। পোল্ট্রি ফার্মের কোনো একটি মুরগির মধ্যে যদি এই রোগ হয় তাহলে এটা ধীরে ধীরে পুরো ফার্মের মুরগিকে ইনফেক্টেড করে দেয়। যারা পোল্ট্রি ফার্মে মুরগিদের দেখাশোনা করে অথবা মাংসের দোকানে ডাইরেক্ট মুরগির সংস্পর্শে আসে তাদের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। শুধু তাই নয়, যেখানে মুরগির মাংস অথবা ডিম বিক্রি হয় যদি আপনি সেখানে গিয়ে কোনো কিছু স্পর্শ করেন তাহলেও এই সংক্রমণ আপনার মধ্যে আসতে পারে। এমনিতেই এই ব্রয়লার পোল্ট্রি অনেকটা বদনামের চাষের পদ্ধতির জন্য, কিন্তু সবকিছু জানার সত্ত্বেও আমরা একে কনজিউম করি। কিছু জিনিস যেটা আমরা এই ভিডিওতে আলোচনা করেছি সেটা চিকেন খাবার আগে আপনার অবশ্যই জানার দরকার আছে। কোনো রকম ধর্মীয় বাধা না থাকায় চিকেন ভারতের মানুষের সব থেকে পছন্দের মাংস। আর এত বড় দেশে পছন্দের মাংসের ঘাটতি পূরণের জন্য মাত্র 6 সপ্তাহের মধ্যে একটি ডিম থেকে একটি ব্রয়লার চিকেনকে খাবার জন্য তৈরি করা হয়। যেহেতু চিকেন অন্য মাংসের তুলনায় অনেকটা সস্তা এবং সহজলভ্য, তার জন্যই আমরা এটা যখন ইচ্ছে কিনে খেতে পারি। কিন্তু আপনি হয়তো জানেন না, মাত্র 6 সপ্তাহের মধ্যে একটি খাবার মতো চিকেন তৈরি করার জন্য মুরগিকে প্রচুর পরিমাণে অ্যাস্টেরয়েড হরমোন এবং অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়। যদিও সব ফার্মে এমনটা করা হয় না, কিন্তু কিছু ক্ষেত্রে এই ঘটনা সামনে এসেছে। যদি অ্যাস্টেরয়েড ইনজেক্ট করা চিকেন আপনি বেশি পরিমাণে খান তাহলে এটা সরাসরি আপনার ব্রেনে এফেক্ট করতে পারে এবং আপনার নিউরোলজিক্যাল সমস্যার সৃষ্টি হতে পারে। বেশি পরিমাণে কনজিউম করার ফলে এটা ছেলে মেয়েদের মধ্যে বন্ধ্যত্বের মতো রোগের সৃষ্টি করতে পারে এবং গ্যাসের মতো সমস্যাও হতে পারে। শুধু তাই নয়, এই চিকেনের মধ্যে কার্সিনোজেনিক পদার্থ থাকায় এটা আপনার শরীরে সরাসরি ক্যান্সারের সেল তৈরি করতে পারে। যদিও রিসেন্টলি পাবলিশ একটি রিপোর্টে বলা হয়েছে যে বর্তমানে মুরগি পালনের জন্য অ্যাস্টেরয়েড হরমোন সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং অ্যান্টিবায়োটিকের পরিমাণও অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে বার্ড ফ্লু হলে কি কি সিমটম দেখা যেতে পারে এবং আমাদের শরীরে কি কি ক্ষতি হতে পারে? বার্ড ফ্লু সিমটম 2 থেকে 7 দিনের মধ্যে দেখা যেতে পারে, যার মধ্যে সর্দি কাশি জ্বর এবং শ্বাসকষ্টের মতো সিমটম হতে পারে। কোনো কোনো ব্যক্তির বমি ডায়রিয়া অথবা চোখের ইনফেকশনের মতো সামান্য সমস্যাও হতে পারে। আর যদি সিভিয়ার ইনফেকশন হয় তাহলে নার্ভ লাংস কিডনি এবং হার্টকেও সম্পূর্ণভাবে ড্যামেজ করতে পারে এই ভাইরাস। যদি কোনো পাখি অথবা মুরগির সংস্পর্শে এসে আপনার জ্বর সর্দি কাশির মতো সিমটম দেখা যায় তাহলে দেরি না করে অবিলম্বে ডাক্তারের পরামর্শ নিন। সরকার যদিও এই বিষয়টিকে নিয়ে অত্যন্ত তৎপর, আক্রান্ত রাজ্য থেকে আসা ডিম এবং মুরগির মাংসের কোয়ালিটির ওপর বিশেষভাবে নজর রাখা হচ্ছে। সাধারণত মুরগির মাংস পশ্চিমবাংলায় অনেক বেশি পরিমাণে উৎপাদন হয়, তাই বাইরের রাজ্য থেকে আনার খুব একটা বেশি প্রয়োজন হয় না। কিন্তু আমাদের রাজ্যের বেশিরভাগ ডিমের চাহিদা অন্ধ্রপ্রদেশ থেকে আসা ডিম পূরণ করে। ডাক্তাররা বলছে যদি সঠিকভাবে রান্না অথবা বয়েল করে খাওয়া হয় তাহলে মাংস অথবা ডিম খুব একটা বেশি এফেক্ট করতে পারে না। 75 ডিগ্রি সেন্টিগ্রেডের ওপর টেম্পারেচার রেখে মাংস রান্না করতে হবে এবং ডিম যাতে পুরোপুরি বয়েল হয় সেদিকটা লক্ষ্য রাখতে হবে। এই অবস্থায় হাফ বয়েল অথবা ডিমের পোচের মতো খাবার থেকে দূরে থাকুন। কিন্তু যেমনটা অন্ধ্রপ্রদেশের সরকার জানিয়েছে, কিছুদিনের জন্য মাংস অথবা ডিমকে অ্যাভয়েড করাটাই ভালো। আর যদি খান তাহলে সঠিক পদ্ধতি মেনে খান। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস মানুষের মধ্যে ছড়ানোর এখনো পর্যন্ত কোনো খবর সামনে আসেনি, তাই এখনই এতটা ভয় পাবার কোনো কারণ নেই, শুধু আপনাকে সাবধান থাকতে হবে। তো কেমন লাগলো আমাদের এই ভিডিও অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।